আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ করে 1 গ্লাস করে গরম জল খেলাম। তো এখন অনেকটাই সকাল, খুব সকালেই উঠেছি। চা করতে গিয়ে দেখছি চা পাতাটা শেষ হয়ে গেছে। তো দেখো চায়ের প্যাকেটটা কেটে নিলাম। আমি যখনই চা নিয়ে আসি এই টাটা গোল্ডের চাটাই ব্যবহার করি। আর বড় প্যাকেটই নিয়ে আসার চেষ্টা করি, যাতে অনেক দিন হয়ে যায়। আর যখন না পাই তখন ওই ছোটো 250 প্যাকেটগুলো আনতে হয়। তো ডেলি ইউজের কোটোতে চাটা ঢেলে নিলাম। তো আমার জন্য 1 কাপ চা বসিয়ে দেবো। হাজব্যান্ড এখনও ঘুম থেকে ওঠেনি, ও উঠলে ওকেও দেবো। তো আমার গলাটা খুব ব্যথা করছিল, তাই আমি নিজের জন্য চাটা বসিয়ে দিলাম। তারপরে দেখো এই যে এই টোস্ট বিস্কুটটা, এটা কেটে নিলাম। কয়েকদিন আগেই নিয়ে এসেছিলাম। এই বিস্কুটগুলো খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তো দেখো চায়ের সঙ্গে বিস্কুট নিয়ে নিয়েছি, একটু খাবো, বসবো আর বাকি বিস্কুটগুলো কৌটোর মধ্যে ভরে রাখবো। তারপরে ছেলের তো কলেজ আছে, যাবে, ওকে সকালে টিফিন দেব। তো আজকে বেশি কিছু দেব না, আজকে খুব তাড়াতেই আছি, কারণ আজকে যাব নিউরো সায়েন্সে। বাবার যেহেতু আজকে ওপিডিতে চেক আপ আছে, সকালেই যেতে হবে। 9টার মধ্যে সব কিছু কমপ্লিট করে ঘরটর গুছিয়ে আমাদের দুজনকে বেরিয়ে যেতে হবে। তো ছেলের টিফিনে ব্রেড বাটার টোস্ট সঙ্গে মিষ্টি আর ডিম সেদ্ধ দিলাম। আজকে এটাই দেবো তাই বললাম। বলল বেশ মা, সেটাই দাও। তো শরীরও ভালো নেই, সেই জন্য আজকে বেশি কিছু করে দিতেও পারলাম না। আর রান্নার সব কিছু রেডি করে রাখছি। সকালে একটু মুড়ি খেয়ে যাব, কারণ কখন আসবো কোনো সময়ের ঠিক নেই। ডাক্তার দেখানোর ব্যাপার তো। ছোলা আলু সেদ্ধ করেছি, গোটা জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে একটু হলুদ লবণ দিয়ে এই ছোলা আলু সেদ্ধটা ভেজে নেব। এটা মুড়ির সঙ্গে খেতে কিন্তু খুব সুন্দর লাগে। তো আমি এটা মাঝে মধ্যেই করে থাকি। তো দেখো হয়ে গেছে। আর এই দেখো আমাদের জানালার পাশে যে আম গাছটা আছে না, কি সুন্দর এক গাছ আমের মুকুল এসছে এই বছর। তো আমার জানলা দিয়ে আম গাছটা ডালটা যখন আসতো কাঠবিড়ালি আসতো, তোমাদেরকে দেখিয়েছি। কিন্তু কাঠবিড়ালি এখন কিন্তু আর আসতে পারে না, কারণ ডালগুলো কেটে দিয়েছে। এর জন্য কিন্তু আমাদের দুজনের খুব মন খারাপ হয়ে যায়। রান্নাতে ওইদিকে ভাত আলু সেদ্ধ দিয়েছি, আলু করলা ভাজলাম, আর মটরশুঁটির বড়া করব। মটরশুঁটি কাঁচা লঙ্কা আদা দিয়ে পেস্ট করে নিলাম দেখো। তো অনেকটাই পেস্ট হয়েছে, ওখানে কিছুটা বাকিটা ফ্রিজে ভরে রাখলাম। গতকালে চিকেন ছিল, চিকেনটা আমি গরম করে রাখলাম। দুজনের খাবার নিয়ে বসে পড়লাম, বরমশাইকে দিয়ে দিয়েছি খেতে। খেয়ে দিয়ে 1 কাপ করে দুধ চা করে খেয়ে তারপরে বেরিয়ে যাব, সমস্ত কিছু গুছিয়ে রেখে। ছেলে তো চলে গেছে কলেজ, ও সেই সন্ধে হয়ে যাবে আসতে। তো দেখো দুজনে রেডি হয়েছি, দুজনে বাইকে যাব। তো আমাদেরকে আগে থেকে গিয়ে এই সব কিছু এন্ট্রি করতে হবে। বাবারা তো দূর থেকে আসছে, অ্যাম্বুলেন্সে নিয়ে আসা হচ্ছে। তো যখনই চেক আপ করা হয় আর কি, তা আগে থেকে গিয়ে নাম এন্ট্রি বিলিং এগুলো সব করতে হয়। তো বাবার তো 4 মাস হয়ে গেল, সেই ভাইফোঁটার দিনে কালী পুজোর সময় বাবা অসুস্থ হয়েছিল, ব্রেন স্ট্রোক হয়েছিল। সেই থেকে বাবার ট্রিটমেন্ট চলছে। 1 মাস তো নার্সিংহোমেই ছিল, আইসিইউতে। তো এখন বাড়িতেই হোম কেয়ারে আছে। তো মোটামুটি এখন একটু বেটার আছে, তবে এখন তো সুস্থ হতে বাবার অনেক সময় লাগবে। 1 মাস পর পর বাবার এখন ডক্টর চেক আপ। তো বাবাকে কলকাতায় আনা হয় ডক্টর চেক আপ করাতে। তো যেহেতু বাবা অসুস্থ, মনও ভালো নেই। তো দেখো যেতে যেতে হাজব্যান্ডের বারে বারে ফোন আসছে। তো ওর তো ডিউটির চাপ এখন। আর এই দেখো লেক কালীবাড়ি, ওই দেখো মা কালীকে তোমাদের দর্শন করালাম। একটু দাঁড়িয়ে মাকে প্রণাম করলাম। আর এই দেখো ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সের ওপিডিতে চলে এসেছি। তো এখানে বাইকটা রাখবো, হেলমেটটাও বাইকের মধ্যে রাখবো। তো ভেতরে যাচ্ছি। তো দুজনেই যাচ্ছি, আর বাবারা তো রাস্তায় আসছে, ওদের আসতে এখন দেরি হবে, অ্যাম্বুলেন্সে আনা হচ্ছে। তো আমি হাজব্যান্ড দুজনে চলে এসেছি। তো দেখো ভেতরে এলাম। এখানে এখন ওই 10টা মতো বাজছে। তো এখন মোটামুটি সকাল 10টায় মোটামুটি ফাঁকা। একটু পর যত বেলা বাড়বে ভিড় বাড়তে লাগবে। তো ওইদিকে হাজব্যান্ড তো লাইনে দাঁড়িয়েছে, ওখানে রিসেপশানে, ওখানে আর কি নাম এন্ট্রি করবে, তারপরে বিলিং কাউন্টারে এসে বিলিং করবে। তো ওই দেখো আস্তে আস্তে লাইনের ভিড়টা কিন্তু বাড়ছে। ওর ওখানে নাম এন্ট্রি করা হয়ে গেল, এখানে বিলিং কাউন্টারে এসে বিলিংটা করছে। তো আমরা সমস্ত কিছু রেডি করে রাখবো, তারপরে বাবা যখন আসবে বাবাকে যেন তাড়াতাড়ি আমরা ডক্টরের কাছে নিয়ে চেক আপ করাতে পারি, সেই ব্যবস্থাগুলো আগে থেকে করে আসছি।
তারপরে এই দেখো দুটো বেল্ট হাতে, হ্যান্ড বেল্ট, এগুলো বাঁধতে হয় পেশেন্টের মাথা পিছু আর কি, যারা বাড়ির লোক আসে। তো দেখো হাজব্যান্ড বাঁধলো, আমি বললাম আমারটা তুমি বেঁধে দাও। তো দেখো বেঁধে দিচ্ছে। তো এই হচ্ছে। তো সিঁড়ি দিয়ে যাচ্ছি, আর লিফট ব্যবহার করলাম না। তো সিঁড়ি দিয়ে সেকেন্ড ফ্লোরে, ওখানে ডাক্তারবাবুর চেম্বার। তো ডাক্তারবাবু কিন্তু খুবই ভালো মানুষ। উনি আশ্বাস দিয়েছেন বাবা ঠিক হয়ে যাবেন, সময় লাগবে, অধৈর্য হলে কিন্তু হবে না। তো যথাসাধ্য চেষ্টা করা হচ্ছে, আর বাকিটা ভগবানের ওপরে নির্ভর করছে। তো ওই দেখো ওখানে হাজব্যান্ড ওই কথা বলছে আর কি ওনার পিএর সাথে। তো বাবা তো ডক্টর দেখানো হয়ে গেল, তো বাবারা তো বেরিয়ে গেল, চলে গেল অ্যাম্বুলেন্সে। তারপরে দেখো এখন 2:10-15 মতো বাজছে, আমরা ওখান থেকে বেরিয়ে এলাম। তো আমাদেরও খুব তাড়া আছে, কারণ হাজব্যান্ডের ডিউটি আছে, ওকে সব দিক ম্যানেজ করে চলতে হয়। আর এই দেখো বাড়িতে এসেই হাত মুখ ধুয়ে হাজব্যান্ডকে খেতে দিলাম। তো গতকালেরও খাবার ছিল কিছু, আজকে কিছু করেছি ওকে দিয়ে দিলাম। তারপরে ও খেয়ে দিয়ে ডিউটি বেরিয়ে গেলে আমি স্নানে ঢুকবো। ও স্নান করে গেছিলো, আমি স্নান করার সময় পাইনি। তারপরে আমি স্নান টান করে খেতে বসবো। তো দেখো আমি খেতে বসে গেলাম দুপুরবেলা, এখন 3টে মতো বাজছে। আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।